নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে পাস্তা। তো শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে পাস্তা খেতে আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি। তো পাস্তা বানানোর জন্য দেখুন আমি তেলটা দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যাবার পর কেটে রাখা সবজি দিয়ে দিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আলু, বিনস, গাজর, ফুলকপি, আর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ। দেখুন সবজিটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিলাম, তাতে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এরকমভাবে পাস্তা করতে আমরা সবাই পারি। তো আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, তবে হলুদ আমি এই ধরনের রান্নাগুলোতে পছন্দ করি তাই হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো আর কিছুটা মটরশুঁটি। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। শীতের সময় এভাবে পাস্তা বানিয়ে আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা আমরা বড়রা সকালবেলা টিফিনেও খেতে পারি। খুবই ভালো লাগে খেতে। তো দেখুন সবজিটা আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজবার ফাঁকে কড়াইটা একটু ঢেকে দেব, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে, তাহলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে সবজিগুলো আরেকটু নেড়েচেড়ে আরও ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এখন সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা আমি জলে নুন এবং তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলে নুন এবং তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিলে পরে পাস্তাটা খুব ভালো ঝরঝরে থাকে। আর দেখুন এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর এবারে সসগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস, আর এখানে দিয়ে দেব অল্প একটু গ্রিন চিলি সস, আর দিয়ে দেব টমেটো সস। আপনারা সসের ব্যবহারটা একদমই আন্দাজ অনুযায়ী করবেন। যতটা পরিমাণ পাস্তা নেবেন ঠিক সেরকম অনুযায়ী সসের ব্যবহারটা করবেন। আর ঝালের পরিমাণটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন করবেন। তো দেখুন এখানে সয়া সস আর গ্রিন চিলি সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সয়া সস আর গ্রিন চিলি সসটা দিয়ে মিশিয়ে নেবার পর এখন আমি অল্প একটু টমেটো সস দিয়ে দেব। এবারে টমেটো সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি সকালবেলার টিফিনে গরম গরম পাস্তা। খেতে খুবই ভালো লাগে এইভাবে পাস্তা বানালে পরে। আর বন্ধুরা, আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।